ডায়াবেটিস ম্যানেজমেন্ট নিয়ে আমাদের এই আলোচনায় সবাইকে স্বাগতম। চলুন আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই বিষয়টাকে নিজেদের কন্ট্রোলে রাখা যায়। শুরুতেই একটা খুব জরুরি কথা বলে রাখি। ডায়াবেটিস হয়তো পুরোপুরি সারে না, কিন্তু এটাকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মানে ঠিকঠাক ম্যানেজ করতে পারলে একদম সুস্থ জীবন কাটানো যায়। তো চলুন তাহলে একদম প্রথম ধাপে চলে যাই, মানে ডেইলি ম্যানেজমেন্ট। প্রতিদিন সুস্থ থাকার জন্য আমাদের ঠিক কি করতে হবে সেটাই এখন দেখে নেব। সবচেয়ে জরুরি কাজটা হলো ব্লাড সুগার লেভেলটা নিয়মিত চেক করা। মানে খালি পেটে একবার আর খাওয়ার ঠিক 2 ঘন্টা পর একবার মেপে দেখতে হবে। আর হ্যাঁ, ডাক্তার যে ওষুধ বা ইনসুলিন দিয়েছেন সেটা একদম সময় মতো নিতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু হুট করে ওষুধ বন্ধ করে দেওয়া যাবে না। এরপর আসে খাওয়া দাওয়ার ব্যাপারটা। এখানে কিছু খুব সহজ কিন্তু দারুণ কাজের পরিবর্তন আনা যায়। যেমন ধরুন, বেশি মিষ্টি বা সাদা ভাতের মতো জিনিসগুলো একটু এড়িয়ে চলতে হবে। তার বদলে বেশি করে খেতে হবে ফাইবারওয়ালা খাবার, মানে শাকসবজি, ফল, এইসব। এগুলো কি করে? এগুলো সুগারকে রক্তে খুব ধীরে ধীরে মিশতে দেয়, ফলে হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যাওয়ার ভয় থাকে না। প্রতিদিনের রুটিনে আরেকটা খুব দরকারি জিনিস হল শরীরচর্চা। খুব কঠিন কিছু না, প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট হাঁটলেই হবে। সাথে হালকা ব্যায়াম বা যোগা তো খুবই ভালো। আসল লক্ষ্যটা হলো শরীরের বাড়তি ওজন কমানো, কারণ এটা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কিন্তু খুবই জরুরি। তো প্রতিদিনের কাজগুলো তো আমরা জানলাম। এবার চলুন আমাদের দ্বিতীয় ধাপে যাই, আর সেটা হলো প্রোঅ্যাক্টিভ প্রিভেনশন। মানে ডায়াবেটিসের কারণে যে বড় বড় সমস্যাগুলো হতে পারে সেগুলোকে আমরা আগে থেকেই কিভাবে আটকাবো। এই প্রিভেনশনের ক্ষেত্রে পায়ের যত্ন কিন্তু ভীষণ জরুরি। কেন? কারণ ডায়াবেটিস থাকলে পায়ে রক্ত চলাচল কমে যায়, নার্ভও ড্যামেজ হতে পারে, ফলে ছোটখাটো একটা ক্ষতও সারতে চায় না। তাই রোজ পা পরিষ্কার রাখা, একটু কেটে ছড়ে গেলেই সঙ্গে সঙ্গে চিকিৎসা করা, আর আরামদায়ক জুতো পরাটা মাস্ট। খালি পায়ে তো একদমই হাঁটা চলবে না। পায়ের যত্নের মতোই পুরো শরীরে যাতে কোনো ইনফেকশন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। স্কিন সবসময় পরিষ্কার রাখতে হবে, ছোটখাটো কোনো ক্ষতকে একদমই পাত্তা না দিলে চলবে না। এমনকি দাঁত আর মাড়িরও যত্ন নিতে হবে, কারণ ওগুলো কিন্তু ইনফেকশনের একটা বড় কারণ হতে পারে। আর এই সব কিছু ঠিকঠাক আছে কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো রেগুলার হেলথ চেকআপ। যেমন প্রতি 3 মাস পর পর একটা H1C টেস্ট করানো। এটা করলে গত 3 মাসের অ্যাভারেজ সুগার লেভেলটা বোঝা যায়। এর সাথে চোখ, কিডনি, ব্লাড প্রেশার আর কোলেস্ট্রলটাও নিয়মিত চেক করালে ভবিষ্যতের বড় ঝুঁকি থেকে অনেকটাই বাঁচা যায়। ওকে, আমাদের তৃতীয় আর শেষ স্তম্ভটা হলো লাইফস্টাইল ব্যালেন্স। এটা কিন্তু ব্লাড সুগারের ওপর সরাসরি প্রভাব ফেলে। একটা জিনিস আমাদের একদম ভুলে গেলে চলবে না, সেটা হলো মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্যের কিন্তু একটা গভীর যোগাযোগ আছে। অতিরিক্ত টেনশন বা স্ট্রেস হলে এমন কিছু হরমোন বের হয় যা ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তাই রোজ অন্তত 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম আর মনটাকে শান্ত রাখাটা খুবই দরকারি। লাইফস্টাইল ঠিক করার কথা যখন হচ্ছেই, তখন কিছু খারাপ অভ্যাস ছাড়ার কথাও বলতে হয়। এর মধ্যে 1 নম্বরে আছে স্মোকিং। এটা রক্তনালীকে সরু করে দেয় আর ইনসুলিনের কাজও কমিয়ে দেয়, যা ডায়াবেটিসের জন্য খুবই বিপজ্জনক। ঠিক একইভাবে অ্যালকোহলও এড়িয়ে চলতে হবে। এটা ব্লাড সুগারে হঠাৎ করে খুব বাজে রকম ওঠানামা করাতে পারে, আর লিভারের ওপরও চাপ তো পড়েই। আচ্ছা, এতক্ষণ তো আমরা সব ম্যানেজমেন্টের কথা বললাম। এবার একটা খুব জরুরি সতর্কতার কথা বলবো, আর সেটা হলো হাইপোগ্লাইসেমিয়া। মানে হঠাৎ করে ব্লাড সুগার লেভেল একদম কমে যাওয়া। প্রশ্নটা হলো, যদি হঠাৎ করে ব্লাড সুগার একদম কমে যায় তাহলে ঠিক কি করতে হবে? এটা সবার জেনে রাখাটা খুব জরুরি। কারণ ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারলে অনেক বড় বিপদ এড়ানো যায়। প্রথমেই লক্ষণগুলো চিনে নিতে হবে। যেমন হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করল, গা ঘেমে যাচ্ছে, কিংবা শরীর কাঁপছে বা খুব দুর্বল লাগছে। এগুলো দেখলেই বুঝতে হবে যে সুগার লেভেল হয়তো বিপজ্জনকভাবে কমে গেছে। এরকম পরিস্থিতিতে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে মিষ্টি কিছু খেয়ে নিতে হবে। সেটা চিনি হতে পারে, শরবত হতে পারে, বা গ্লুকোজ ট্যাবলেটও হতে পারে। মূল কথা হলো এমন কিছু খাওয়া যা রক্তে সুগার লেভেলটাকে চটজলদি নর্মাল করে দেবে। তাহলে দেখুন, এই যে আমরা 3টে স্তম্ভ নিয়ে কথা বললাম, প্রতিদিনের ম্যানেজমেন্ট, আগে থেকে প্রতিরোধ আর লাইফস্টাইলের ভারসাম্য, এই 3টে জিনিস একসাথে মেলালেই কিন্তু একটা সুস্থ আর নিয়ন্ত্রিত জীবন পাওয়া সম্ভব। শেষ করার আগে এই পজিটিভ কথাটা আরেকবার মনে করিয়ে দিই। ঠিকঠাক খাওয়া দাওয়া, নিয়ম করে ব্যায়াম আর সময়মতো চেকআপ, এই কটা জিনিস মেনে চললে ডায়াবেটিস নিয়েও কিন্তু একটা একেবারে সুস্থ জীবন কাটানো সম্ভব। কন্ট্রোলটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতেই।
তাহলে এখন প্রশ্ন হল, নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নেওয়ার জন্য আজকেই প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে?